দিস ইজ নট অনলি এ বিজনেস প্ল্যাটফর্ম, দিস ইজ রেভুলেশন। হ্যাঁ, দিস ইজ রেভুলেশন টু বি ইউনাইটেড, যেটা মেরিনার্স গ্রুপ মেরিনারদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ ইনিশিয়াল স্টেজের যে কাজটা এটা করে ফেলেছে। কারণ অলরেডি 139% মেরিনার্স। কিছুদিন আগে আমি বলতেছিলাম হয়তো 126 জন বা 121 জনের মতো, এখন 139 জন আজকে পর্যন্ত, এবং আমাদের সাথে 83 জনের আলোচনা চলতেছে। এবং আমরা কিন্তু এখন কিছুটা বাছাই পর্বে চলে যাচ্ছি যে না, সবাইকে ওইভাবে আর নেওয়া যাবে না। আমরা সবসময় বাছাই করি, কিন্তু এখন আরও একটু স্ট্রিক্ট হয়ে যাচ্ছি। তো এই যে 139 জন মেরিনারের একটা মিলন মেলা হয়ে গেছে, দিস হ্যাজ অলরেডি মেড এ হিস্ট্রি ইনশাআল্লাহ। এটা 200 জন হলে 500 জন হলে এখন আর আকাশ কুসুম, কল্পনা না। অনেকে বলে যে মেরিনারদেরকে একত্রিত করা পসিবল, অবশ্যই পসিবল, কিন্তু পলিসিটা আমরা ওইভাবে বুঝতে পারি না যে কিভাবে পসিবল। একটা ক্লাব করে, একটা অ্যাসোসিয়েশন করে চাঁদা নিয়ে আমরা একত্রিত হয়ে যাব? অন্য আরেকজনের হাউজিং সোসাইটিতে আমরা 2-1টা ফ্ল্যাট রেখে আমরা একত্রিত হয়ে যাব? একটা কমন ইন্টারেস্টে সবাইকে আনতে হবে। কি সেই কমন ইন্টারেস্ট? দিস কল বিজনেস প্ল্যাটফর্ম। বিজনেস প্ল্যাটফর্ম একটা স্বপ্ন থাকবে যে এখানে আমরা ইনভলভ হলে হ্যাঁ লং রানে এখান থেকে একটা প্রফিট আসবে, এটা একটা কমন ইন্টারেস্ট সবার। কিন্তু নীতি নির্ধারণে যারা থাকবে তাদের কাজ করতে হবে নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে। নীতি নির্ধারণে এরা যদি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে কাজ না করে তাহলে দাঁড়াবে না এটা।